ডে 15 আমরা দ্য সিমিলার সোল পৌঁছে গেলাম ভোর 4:30টার সময় কাজিরাঙ্গার ওয়েস্টার্ন রেঞ্জের এলিফ্যান্ট সাফারির উদ্দেশ্যে। আর এই সুন্দর রাস্তা দিয়েই আমাদের এলিফ্যান্ট সাফারির দিনটা শুরু হলো। আমরা জানতে পেরেছিলাম আমাদের হাতিটির নাম রামু। আর রামু প্রথমেই বেশ কিছু খাবার সংগ্রহ করে নিয়ে আমাদেরকে নিয়ে রওনা দিল জঙ্গলের উদ্দেশ্যে। এলিফ্যান্ট সাফারি যেহেতু অফ রোড হয়, সেই জন্য আমাদের বেশ কিছু জিনিস দেখার সৌভাগ্য জোটে, যেমনটা এক এক করে তোমাদের সামনে আসবে। তার মধ্যে সব থেকে বেশি উল্লেখযোগ্য হলো গন্ডার। এর মধ্যেই বলে রাখি আমরা কোথা থেকে বুকিং করেছি এবং কত টাকা করে পার হেড লেগেছে সেই সমস্ত তথ্য আমরা ক্যাপশনে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই দেখে নিও এবং অফিসিয়াল সাইট থেকেই একমাত্র বুকিং করবে। প্রথমেই আমরা দেখা পাই এই দুজন মহাশয়। তো আর কথা বাড়াচ্ছি না, এখন তোমরাও আমাদের এই জার্নিটা দেখো। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমাদের এই আজকের জার্নিটা কেমন লেগেছে। গন্ডার দেখার পর্ব শেষ করার পর বেশ কিছু ফটোজ আর ভিডিওস ক্লিক করে আমরা যখন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম তখন দেখতে পেলাম একটা গন্ডার রাস্তার পাশে ঠিক দাঁড়িয়ে আছে এবং একে দেখার জন্যই আমাদের গাড়ি থামানো। এবং আমরা ভাবতেও পারিনি যে এইভাবে আমরা এত কাছ থেকে এক জঙ্গলি গন্ডারের দেখা পাবো। আর তোমরা এর খড়গটা দেখো, জাস্ট কতটা বড়, পিঠে এক শালিক বসে আছে এবং শালিকের তুলনায় কতটা বড় দেখলেই তোমরা বুঝতে পারবে এর সাইজটা। আর গন্ডারের সাইজটা তো যথেষ্ট বড় ছিল। আর আমাদেরকে এখানকার লোকাল একজন বলছিল যে আপনারা বেশিক্ষণ দাঁড়াবেন না বা বেশি কাছে যাবেন না, কারণ ওরা ইরিটেট হলে কিন্তু তেড়ে আসতে পারে। তারপর যাই হোক, তাকে বিদায় জানিয়ে আমাদেরকে যেতে হলো কিছু দূর আগে এবং এখানে গিয়ে আরো একটা পয়েন্ট পেলাম। এখানে পেলাম আমরা ওয়াটার বাফেলো। ওয়াটার বাফেলো আমরা ভেতরেও দেখেছিলাম কাজিরাঙ্গার, কিন্তু সেখানে অনেক দূরে ছিল, সেই জন্য খুব একটা কাছ থেকে দেখার সৌভাগ্য হয়নি। কিন্তু ভাগ্যক্রমে এখানে এসে সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল। কাজিরাঙ্গা রেঞ্জকে বিদায় জানিয়ে আমরা পৌঁছালাম কামাখ্যা এবং কামাখ্যায় গিয়ে সবার আগে যেটা দর্শন করতে গেলাম সেটা হলো লোটাস আইল্যান্ডের উমানন্দ মন্দির। চলো তাহলে এখন সেখানেই যাওয়া যাক। আর সেখানে যাওয়ার জন্য বোটে করে যেতে হয়, পার হেড 300 করে পড়েছিল আমাদের যাওয়া আসা নিয়ে। এই সেই লোটাস আইল্যান্ড, যেখানে আমরা প্রথম ভেবেছিলাম ওই যে রোপওয়ে দেখতে পাচ্ছ সেটা দিয়েও হয়তো যাওয়া যায়, কিন্তু পরে ভুল ভাঙে এবং সেটা দিয়ে কোনোভাবেই যাওয়া যায় না। তোমাদের যেতে গেলে এখানে নৌকাতেই একমাত্র যেতে হবে। তাই জন্য তোমরা একটু আগে ভাগে এসে নৌকায় সামনের দিকে সিট নিয়ে নেবে, তাহলে সামনে থেকে দেখার কিন্তু ভিউটাই আলাদা। তাই জন্য বারবার বলছি, আগে অবশ্যই আসবে। নৌকা থামতেই বেশ কিছু সিঁড়ি বেয়ে তোমাদেরকে উঠে যেতে হবে টেম্পলে। আর সেইভাবেই আমরা গেলাম এবং ওখানে গিয়ে মেন মন্দিরের ভেতরে ফটো তোলা বারণ ছিল, তাই আমরা ক্লিক করিনি। আমরা সেটা অবশ্যই সবসময় ফলো করি এবং ওখানে 1 ঘন্টা মতো সময় কাটিয়ে ফিরে আসলাম আবার নিজেদের উদ্দেশ্যে। নৌকাবিহার, ব্রহ্মপুত্র নদ আর সানসেট, এই 3 মিলেই সন্ধ্যা নামলো আজকে। আর কামাখ্যায় কেপিএল দেখতে দেখতে আমাদের দিনটা যে কিভাবে আজকে শেষ হলো আমরা বুঝতেই পারলাম না। তাহলে আজ এ পর্যন্তই, ফিরছি খুব তাড়াতাড়ি। টাটা।